কাতল মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাই, তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা একবার তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে আরো নতুন একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপির জন্য এখানে আমি 6 টুকরা কাতল মাছ নিয়েছি, একটু বড় সাইজের। তো এই মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আর বিশেষ করে কাতল মাছ বা রুই মাছ এই ধরনের মাছগুলো চাষের মাছ থাকে, তো সেই জন্য মাছের এই চামড়াটা এটা কেটে ফেলে দিব। এটা আজকে রেসিপিতে দরকার হবে না, আর চামড়া ফেলে দিলে কিন্তু চাষের মাছে কোনো গন্ধ থাকে না। তো এই পর্যায়ে হচ্ছে শিলনোড়ায় আমি এই মাছগুলোকে ভালোভাবে থেতলে নিব। থেতলে নিয়ে এর ভিতরে যেই এক্সট্রা কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিব। এরপর এই পর্যায়ে হচ্ছে বেটে নিব, আর বাটতে বাটতে হচ্ছে ছোট ছোট যেই কাঁটাগুলো থাকবে সেগুলো বেছে ফেলে দিব। অনেক সময় পরিবারের বয়স্ক সদস্য কিংবা বাচ্চারা কাটার ভয়ে মাছ খায় না, সেই ক্ষেত্রে এই রেসিপিটা তৈরি করে দিলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। মাছগুলো সব বেটে নিয়েছি, এই যে 6 পিস মাছ সব বেটে নিয়েছি। এ পর্যায়ে কিছু মশলা বেটে নিচ্ছি। প্রথমে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি, মরিচগুলো আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। 4 পিস হচ্ছে রসুনের কোয়া নিয়েছি। এরপরে মরিচ আর রসুনটা প্রথমে বেটে নিচ্ছি খুব ভালোভাবে। 2-3 বার বেটে একটু ভালোভাবে মিহি করে নিলাম। এই মরিচ আর রসুনের ফ্লেভারে এই রেসিপিটা কিন্তু অনন্য মাত্রায় একটা স্বাদ নিয়ে আসবে। তো এটাকে মাছের সাথেই নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে একইভাবে বেটে নিব। তবে পেঁয়াজটা খুব বেশি মিহি করতে হবে না, একটু থেতলে নেওয়ার মতো করে বেটে নিব, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। হয়ে গিয়েছে। এ পর্যায়ে পেঁয়াজের পেস্টটাও আমি নিয়ে নিচ্ছি মাছের সাথে। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো সেজন্য আমি এখানে কিন্তু হাফ কাপের মতো পেঁয়াজ বেটে নিলাম। তো সবকিছু একসাথে করে নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। মাছে সাধারণত গরম মশলার গুঁড়া তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এই রেসিপিতে অবশ্যই গরম মশলার গুঁড়া ব্যবহার করতে হবে। এখন হচ্ছে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এটাকে এরকম অল্প অল্প করে কিছু মাছ নিয়ে, মাছের যেই পেস্টটা আছে সেটা নিয়ে এরকম রোলের মতো করে তৈরি করে নিব। এই যে এরকম একটু চ্যাপ্টা শেপের করে 3টা তৈরি করে নিলাম সুবিধা মতো। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই রোলগুলোকে প্রথমে ফ্রাই করে নিব। তো ছোট ছোট করে আমি রোলগুলো তৈরি করেছি যাতে উল্টে নিতে সুবিধা হয়। একটা পাশ 4 থেকে 5 মিনিট ফ্রাই করে তারপর উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এ পর্যায়ে আবার উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিট ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করলে কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে, পরবর্তী স্টেপে গেলে এটা ভালো হবে না, মশলা ঢুকবে না। সেই জন্য আমি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো এই যে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। সেই যে এই মাছের রোলগুলো ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটা দিয়ে দিলাম, সাথে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বলেছিলাম তো যে পেঁয়াজ কুচিটা বেশি লাগে এই রেসিপিতে, সেজন্য পেঁয়াজটা একটু বেশিই দিলাম। 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিব খুব ভালোভাবে। এ পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব মশলাটা। এই যে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি 2 কাপ পরিমাণ। এরপর ঢেকে দিচ্ছি, খুব ভালোভাবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে এই যে মাছের রোলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। তো খুব বেশি বড় করে কাটবো না, একদমই ছোট না বড় না, এরকম করে মিডিয়াম আকারে কেটে
তারপরে নিচ্ছি 4 পিস করে, একটাকে কেটে নিচ্ছি, টোটাল 12 পিস হয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে মাছের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি ঝোলটা একদম গায়ে গায়ে না আসা পর্যন্ত। প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে। এই যে এখন হচ্ছে এতে আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিব। আপনারা চাইলে এর সাথে কিন্তু সবজিও ব্যবহার করতে পারেন। তো আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিলাম। গরম গরম পরিবেশন করছি। তৈরি হয়ে গেল কাতল মাছ দিয়ে ভীষণ মজাদার কোপ্তা কারি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।